কিভাবে খুব অল্প সময়ে অল্প কিছু উপাদান দিয়ে খিচুড়ি রান্না করা যায়, এই ভিডিওতে আমরা সেটি দেখব। এই খিচুড়ি রান্না করার জন্য আপনার রান্না জানার প্রয়োজন নেই। এখানে চাল, পেঁয়াজ, মরিচ, তেজপাতা, দারচিনি, এই অল্প কয়েকটি উপাদান দিয়ে খিচুড়ি রান্না করা যায়। প্রথমে গরম তেল কড়াইতে দিয়ে সেখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর কয়েক টুকরো কাঁচা মরিচ দিয়ে দিব। আসলে কাঁচা মরিচের ঝাল কম ছিল, তাই পরিমাণ একটু বেশি দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই রকমভাবে দিবেন। এই খিচুড়ি রান্না করার জন্য আপনার রান্না জানার প্রয়োজন নেই। আপনি যেভাবে উপকরণগুলো আমি দিচ্ছি, আপনি সেভাবেই উপকরণগুলো দিয়ে রান্না করে ফেলবেন, দেখবেন খুবই সুস্বাদু হবে। তারপর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 2 টুকরো লং দিলাম, তারপর এলাচ দিলাম 2-3 পিস, তারপর লবণ দিলাম পরিমাণ মতো। এই খিচুড়ি রান্নায় সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনি যে কাপে ডাল এবং চাল মেপে নেবেন, ওই কাপ অনুযায়ী পানি দিবেন। তো এখানে আমি ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালটা দিয়ে নিচ্ছি। যে পেঁয়াজ, যে মরিচ দিয়েছিলাম সেগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এগুলোর সাথে আলু দিয়ে একটু কষিয়ে নিব। খুব বেসিক কিছু উপাদান দিয়েই আসলে খিচুড়িটা রান্না করছি। তারপর চাল দিয়ে নিচ্ছি। এরপর হলুদ পরিমাণ মতো দিবেন, আন্দাজ করে দিলেই হবে, তেমন কিছু দরকার নেই। কারণ এটা হচ্ছে ব্যাচেলার খিচুড়ি। আমি এই খিচুড়িটাকে ব্যাচেলার খিচুড়ি বলি, কারণ এটা দ্রুত সময়ে রান্না করা যায়। আপনার মন চাইলেও হাতের কাছে যা যা আছে তাই দিয়ে আপনি খিচুড়ি রান্না করতে পারবেন। তবে ডাল তো আসলে বেসিক উপাদানটা লাগবেই। তারপর পরিমাণ মতো পানি দিচ্ছি। এখানে যে কাপটা দেখতে পাচ্ছেন, এটার 2 কাপ ডাল আর 3 কাপ চাল নিয়েছি। টোটাল 5 কাপ হলো। আমি ওই কাপেরই 10 কাপ পানি দিয়েছি। এটা মেপে দিলে আপনার পানিটা একদম পরিমাণ মতো হবে এবং খিচুড়িটা ঝরঝরে হবে। দেখুন শেষ পর্যায়ে রান্নাটা কেমন হয়। এখানে খিচুড়িটা সিদ্ধ হচ্ছে। এই খিচুড়িটা খুবই সুস্বাদু হয়। অনেকেই আদা ব্যবহার করেন, রসুন ব্যবহার করেন, আমি কিছুই দিইনি। জাস্ট সিম্পলভাবে রান্না করেছি, তাতেই খুব মজা হয়। দেখুন খিচুড়িটা কী সুন্দর ঝরঝরে হয়েছে। তবে রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যে কাপে চাল এবং ডাল মাপবেন ওই কাপ দিয়েই ডবল পরিমাণ পানি দিবেন, তাতে একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এটাই একটা টেকনিক, আর কিছুই প্রয়োজন নেই। এখানে দেখুন খিচুড়িটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটা আমার ডেকোরেশন। আমি এই মুরগির মাংসর সাথে খিচুড়িটা খেয়েছি, খুব মজা লেগেছে আমার। আশা করি আপনারা বাসায় খুব সহজেই ব্যাচেলার খিচুড়ি রান্না করে খাবেন। ধন্যবাদ।